গুড ইভিনিং টু অল অফ ইউ। আর আজকে চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। আর এই ভিডিওতে আমরা শিখবো কি ডিজিট সাম ক্যালকুলেশন অর ডিজিটাল সাম ক্যালকুলেশন। তোমরা যে কোনো নামেই চিনতে পারো। দেখো, ডিজিট সাম ক্যালকুলেশন বা ডিজিটাল সাম ক্যালকুলেশনে কি হয়, ধরো তুমি একটা যে কোনো একটা সংখ্যা নিয়েছো। ধরো আমি নিলাম 1 2 3 4 5 6। দেখো এখানে দেখো 5 আর 4 কত হয় 9, 6 আর 3 কত হয় 9, 2 আর 1 কত হয় 3। তাহলে এর ডিজিট সাম আসবে কত 3। কারণ ডিজিট সাম ক্যালকুলেশনে কত হয় 9 হলে কি হয় ক্যান্সেল হয়ে যায়, 9 হলে ক্যান্সেল হয়ে যায় এবং 0 হলে সেটাকে কি ধরা হয় না। 0 হলে সেটাকে কি হয় ধরা হয় না। তাহলে ডিজিটাল ক্যালকুলেশন বা ডিজিট সাম ক্যালকুলেশনে কি হয় 9 হলে সেটাকে ধরা হয় না এবং 0 হলে সেটাকে ধরা হয় না। তাহলে 1 2 3 4 5 6 এর মধ্যে দেখো 6 and 3 কত হচ্ছে 9 আর 4 and 5 কত হচ্ছে 9। অর্থাৎ এই যে ডিজিটের যোগফলকেই কি বলা হচ্ছে, ডিজিট সাম ক্যালকুলেশন। অর্থাৎ 1 2 3 4 5 6 এর ডিজিটাল ক্যালকুলেশন বা ডিজিট সাম ক্যালকুলেশন কত আসছে 3। সেম ভাবে দেখো 7 5 6 3 2 এর কত আসবে, এর আসবে দেখো 6 3 9 অর্থাৎ ক্যান্সেল হয়ে যাবে এবং 7 2 9 ক্যান্সেল হয়ে গেল। তাহলে 4 রইল কত 5। তাহলে 7 5 6 3 2 এর ডিজিট ক্যালকুলেশন কত আসছে, এর ক্যালকুলেশন আসছে কত 5। সেম ভাবে দেখো যদি আমরা করি 3/2 করলে তোমাকে কি করতে হবে, হয় নিচে 9 নিয়ে আসতে হবে, নয় নিচে কি আসতে হবে 0 বা 1 নিয়ে আসতে হবে। তো 3/2 ক্যালকুলেশন করলে দেখো আমি যদি এটাকে 5 দিয়ে মাল্টিপ্লিকেশন করি তাহলে কত আসছে দেখো, তাহলে উপরটাকে 5 দিয়ে মাল্টিপ্লিকেশন করলাম তাহলে কত আসছে 10। 10 মানে কত, এর যোগফল কত 1। আর এখানে দেখো 3 5 15 অর্থাৎ কত আসছে এদের যোগফল কত 6। তাহলে 6/1 কত হচ্ছে 6। অর্থাৎ এর ডিজিটাল ক্যালকুলেশন বা ডিজিট সাম ক্যালকুলেশন কত আসছে 6। এবার কারণ হচ্ছে এটা আমরা করব কেন, কারণ আমরা করব এটা আমাদের টাইম বাঁচানোর জন্য। টাইম কিভাবে বাঁচাবো এটা স্বাভাবিক প্রশ্ন আসতেই পারে। তো টাইম বাঁচাবো দেখো যখন বড় বড় ক্যালকুলেশন আসবে, যখন অনেক বড় বড় গুণ করতে হবে, অনেক বড় বড় যোগ করতে হবে, তখন দেখবে খুব তাড়াতাড়ি আমাদের কি হয় এই ক্যালকুলেশন গুলো হয়ে যায় ডিজিট সাম ক্যালকুলেশনের মাধ্যমে। এখন দেখো তাহলে আমাদেরকে নাম্বার ওয়ান কি করতে হবে, নাম্বার ওয়ান যেই সংখ্যাগুলো দেবে সেই সংখ্যাগুলো নাম্বার ওয়ান আমরা কি করব, দেখো আমি এখানে একটা যোগফল করছি 35 প্লাস 70 প্লাস 81 প্লাস 100। তো আমি যদি পাশাপাশি দেখো 35 প্লাস 70 প্লাস 81 প্লাস 100, তো এখানে লেখার পর আমরা সেটা আগে করে নিই, ক্যালকুলেশনটা করে নিই, তারপর দেখাচ্ছি তোমার ডিজিট সাম ক্যালকুলেশন কি করে আসছে। 100 81 70 আর 35, তাহলে 6 7 3 10 আর 8 18 8 হাতে থাকবে 1 286। দেখো এখানে 286 এর ডিজিটাল সাম ক্যালকুলেশন করো, দেখো 6 2 8 আর 8 প্লাস 8 কত আসছে 16 মানে হচ্ছে কত 7। খুব ভালোভাবে এখানে লক্ষ্য রাখো, দেখো 5 3 কত 8, এখানে আছে কত 7, এখানে আছে কত 9 অর্থাৎ এটা ক্যান্সেল হয়ে যাবে, এখানে 1। তাহলে দেখো 8 7 15, 15 আর 1 কত 16, 16 মানে কত আসছে 7। কেন এইরকম ভাবে করতে হবে, দেখো এর উদ্দেশ্য একটাই, যখন তোমরা এমসিকিউ করবে যে এত বড় যোগটা না করো তোমাদেরকে কি করে চটজলদি অ্যান্সার বের করে ফেলবে, সেটার কারণেই আমাদের কি করতে হবে ডিজিট সাম ক্যালকুলেশন বা ডিজিটাল সাম ক্যালকুলেশনের অঙ্কগুলো করতে হবে। একবার প্র্যাকটিস করলে এটা তোমরা খুব তাড়াতাড়ি শিখে যাবে। তাহলে আমাদের প্রথম কাজ কি হবে, প্রথম কাজ হচ্ছে যে কোনো যোগফল গুণফল বিয়োগফল বা ভাগ সব ক্ষেত্রেই তোমরা কি করতে হবে কাজে লাগাতে হবে। অর্থাৎ যেই সংখ্যাগুলো দেবে সেই সংখ্যাগুলোকে কি করতে হবে যোগ করতে হবে, সেই সংখ্যাগুলো যোগ করতে। এখন কি করব, এখন একটু প্র্যাকটিস করে নিই, প্র্যাকটিস করে নিলে তাহলে তোমাদের কি হবে খুব সুবিধা হবে যে আমরা খুব তাড়াতাড়ি সেগুলোকে কি করতে পারবো অর্থাৎ সেই ক্যালকুলেশন গুলো করতে পারবো। তাহলে আমি একটা যোগ দিচ্ছি, দেখো 38396 প্লাস 45
62 প্লাস 98725, তাহলে কি দিলাম 38396 প্লাস 4562 প্লাস 98725। অপশন দিলাম, দেখো অপশন 141683। অপশন বি দিচ্ছি, দেখো 241683। অপশন সি 16327। অপশন ডি 501678। এর যোগফল কি করে করবে খুব তাড়াতাড়ি উইদাউট ক্যালকুলেটর। দেখো এখানে দেখে নাও কি বলেছে, 9 হলে ক্যান্সেল হয়ে যায়, 9 হলে ক্যান্সেল হয়ে যায়। দেখো 9 ক্যান্সেল, 6 3 কত হচ্ছে 9 ক্যান্সেল, তাহলে 8 3 11, 11 মানে হচ্ছে 2। এগুলো সব মনে মনে ক্যালকুলেশন হবে। 4 5 9 6 2 8, এখানে দেখো 7 2 9, 9 ক্যালকুলেশন, এখানে 9 ক্যান্সেল হয়ে গেল, এখানে 9 ক্যান্সেল হয়ে গেল। 8 আর 5 কত হয়, 8 5 13, তা 13 মানে কত 4। তাহলে দেখো এখানে কত পেলাম 2, এখানে 8, 8 2 10, 10 আর এখানে পেলাম কত 4, 10 4 14, 14 অর্থাৎ কত 4 1 5। দেখো খুব ভালোভাবে খেয়াল রাখো, দেখো 6 3 9, 8 1 9, 4 1 5, তাহলে এটা হতে পারে। বাকি অপশনগুলো একটু চেক করে নাও, বাকি অপশনগুলো চেক করে নিলে দেখো 6 3 9, 8 1 9, 4 2 6, এটা তাহলে হবে না। 6 3 9, 7 2 9 1, এটা হবে না। দেখো 8 1 9, 7 6 13, 13 আর 5 18, 18 অর্থাৎ 9, এটাও হবে না। তাহলে অপশন কি, অপশন এ হচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক এইরকম ভাবেই তোমরা এই ক্যালকুলেশন গুলো করতে হবে। আমি এখানে ব্রোডে তোমাদের বুঝিয়ে বুঝিয়ে করাচ্ছি বলে এতটা লেট হচ্ছে, কিন্তু এই ক্যালকুলেশন গুলো করতে খুব বেশি ম্যাক্সিমাম 10 সেকেন্ড সময় লাগতে পারে, এর বেশি সময় লাগে না। তোমার এখানে ক্যালকুলেশনটা খুব ভালোভাবে শিখতে হবে। তাহলে তোমাদের এখানে কি করতে হবে, প্রথম কাজ যেটা, যে ডিজিট সাম ক্যালকুলেশন দেবে, সেই ডিজিট সাম ক্যালকুলেশনের মধ্যে কি করতে হবে, প্রথমে ডিজিট গুলোকে যোগ করতে হবে। অর্থাৎ দেখো ধরো আমি এ বি সি দিলাম প্লাস ডি ই এফ দিলাম প্লাস জি দিলাম, তাহলে আমাকে কি করতে হবে এ প্লাস বি প্লাস সি, অর্থাৎ এর যোগ করে তারপরে এই মাঝখানে যে সব, এখানে প্লাসও থাকতে পারে, মাইনাসও থাকতে পারে, ডিভিশন থাকতে পারে, মাল্টিপ্লিকেশন থাকতে পারে, যে কোনো সাইন থাকতে পারে, সবকিছু দিয়ে ক্যালকুলেশন যাবে। শুধু খেয়াল রাখতে হবে কি, আমাদেরকে 9 এলে সেটা ক্যান্সেল হয়ে যায় আর 0 এলে সেটা ক্যান্সেল হয়ে যায়। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কি, যখন ডিভিশন করবে, ধরো আমার এখানে নিলাম 5, এখানে 3, তাহলে আমার নিচেটাকে ক্যান্সেল করতে হবে, তাহলে আমি এখানে কি করব 3 দিয়ে মাল্টিপ্লিকেশন করে দাও, তাহলে কত হয় 5 3 15 আর 3 3 কে 9, তাহলে এটা কত আসবে 6। এই ডিজিট সাম ক্যালকুলেশন কত আসবে 6। সেম ভাবে দেখো যদি আমি এখানে নিলাম 7 8, তাহলে আমাকে এখানে কত দিয়ে মাল্টিপ্লিকেশন করতে হবে, মাল্টিপ্লিকেশন এখানে আমাকে করতে হবে দেখো 8 দিয়ে, 64 নিচে আর এটা 56, দেখো 6 4 10 অর্থাৎ কত নিচে 1, নিচে 1 আর 5 4 5 6 11, 11 মানে হচ্ছে উপরে 2। এইরকম ভাবে তোমাদেরকে ক্যালকুলেশনটা সেট করতে হবে, তাহলেই দেখবে তোমরা খুব সহজেই ডিজিট সাম ক্যালকুলেশনের মাধ্যমে তোমরা খুব সহজেই অঙ্কগুলো করতে পারছো। এখন একটা মাল্টিপ্লিকেশন করে দেওয়া, একটা মাল্টিপ্লিকেশন করা হোক, সেই মাল্টিপ্লিকেশনটা দিচ্ছি, আর আমি এর সঙ্গে সঙ্গে বলেও দেবো যে কখন ডিজিট সাম ক্যালকুলেশন আসে না, দেখো মানে কাজ করে না। তো নেক্সট এক্সাম্পল হচ্ছে 7561, 7561 তার সঙ্গে কত মাল্টিপ্লিকেশন হচ্ছে 362, 362। অপশন এ আমাদের কি দিয়েছে, অপশন এ দিয়েছে 57321, অপশন বি কি দিয়েছে, অপশন বি দিয়েছে 326811, অপশন সি কি দিয়েছে, অপশন সি দিয়েছে 2737082, আর অপশন ডি দিয়েছে, দেখো অপশন ডি দিয়েছে হচ্ছে 76420। এখন দেখো তাহলে নিয়ম কি, নিয়ম দেখো কত 7 5 12, 12 6 18, 18 আর একে কত
19 19 মানে হচ্ছে 10, অর্থাৎ এখানে কত 1 আসছে। 19 মানে কত আসছে 10, অর্থাৎ এখানে কত আসছে ডিজিট সাম ক্যালকুলেশনে 1। 6 3 9 আর ইনটু কত 2, তাহলে 1 ইনটু 2 করলে কত আসে 2। দেখো তাহলে ডিজিট সাম ক্যালকুলেশন এর কত আসে 2। এখানে দেখো 7 5 12, 12 আর 3 15, 15 দিয়ে 17, 17 একে 18, 18 মানে কত 18 মানে হচ্ছে 9, অর্থাৎ এটা হবে না। 6 3 9, 8 1 9, 2 1 3, তাহলে এটা কি হবে না, এটাও হবে না। এখানে দেখো 7 2 9, 7 2 9 ক্যান্সেল হয়ে গেল, 7 3 10, 10 আর 8 18, 18 আর 2 কত 20, 20 মানে কত 2, তাহলে এটা হতে পারে। লাস্ট অপশন চেক করে নাও, দেখো লাস্ট অপশন চেক করলে 7 7 আর 2 9, 6 4 10, 10 মানে কত 1, তাহলে আমার এখানে সঠিক অ্যান্সার কত হলো সি। এবার দেখো ডিজিট সাম ক্যালকুলেশন কখন হবে না, এটা মেইন ইম্পর্টেন্ট, তোমরা খুব চটজলদি নোটিস করে নেবে বা লক্ষ্য করে নেবে। দেখো যখন এই সংখ্যাগুলি, অর্থাৎ আমার এখানে আসছে কত 2, অর্থাৎ যখন এই সংখ্যাগুলোই ঘুরে ফিরে আসবে, দেখো যেমন আমি এখানে 7 2 3 7 2 0 8, তখন ডিজিটাল সাম ক্যালকুলেশন বা ডিজিট সাম ক্যালকুলেশন আসবে না। যখন এই অপশনগুলোই ঘুরে ফিরে আসবে, অর্থাৎ একই সংখ্যা, দেখবে এরও যোগফল কি আসছে 2, এরও যোগফল কি আসবে 2, তখন ডিজিট সাম ক্যালকুলেশন হবে না। তাই তোমাদেরকে কি করতে হবে, যখন ডিজিট সাম ক্যালকুলেশন করবে, ডিজিট সাম ক্যালকুলেশন করার সময় তোমাদেরকে অপশনে আগে খেয়াল রাখতে হবে যে একই ধরনের অপশন বা একই সংখ্যা দিয়ে অপশন দুবার করে দিয়েছে কিনা। যদি দুবার দিয়ে দেয় তাহলে তখন তোমাদেরকে কি করতে হবে, ডিজিট সাম ক্যালকুলেশন করতে পারবে না। আশা করছি সবাই বুঝতে পেরেছো ডিজিট সাম ক্যালকুলেশন বা ডিজিটাল ক্যালকুলেশন। যদি কোনো অসুবিধা থাকে ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তোমরা সেখানে হোয়াটসঅ্যাপ করতে পারো আমাদেরকে। আর যেটা করতে পারো সেটা হচ্ছে কমেন্ট করতে পারো যে তোমাদের কোন জায়গাটাতে অসুবিধা হচ্ছে, আমি তাহলে নেক্সট বারের ভিডিওতে তোমাদেরকে কি করবো, আরো বেশি করে আপডেট দিতে পারবো এবং আরো ভালোভাবে হয়তো বুঝিয়ে দিতে সক্ষম হব। থ্যাংক ইউ, ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।